আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি পুরানি একটা 1 টাকা নোটের জানকারি। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন, কাটাকাটি করবেন না গাইস। এই ধরনের পয়সা, এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন। যদি আমি কোয়া মতো কয়েনগুলো আপনাদের হাতে থাকে তাহলে সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন। আমি আপনাদেরকে সঠিক জানকারি দেব গাইস। আমার কাছে বুক আছে, বুক সহকারে জানকারি দেব। আপনারা দয়া করে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন, অথবা ভিডিওর মিনিং বুঝতে পারলেন, শোন মিনমার এগুলো বুঝতে পারলে আপনাদের কয়েন ধরা অনেক সহজ হবে। তাই বলছি গাইস, আমি একটা 1 টাকার কয়েনের জানকারি দেব, তবে তার আগে একটা 2 টাকার কয়েনের জানকারি দিচ্ছি গাইস। আপনারা দেখতে পারবেন আমার হাতে এটা একটা 2 টাকার কয়েন আছে গাইস। দেখুন, এই কয়েনটা মিশিংয়ে কাটার সময় ভুল করে কাটছে। ভুল করে কাটার জন্যে দেখুন এটা নাম্বারের লাগা লাগিয়েছে। ভুল করে কাটার জন্যে এই কয়েনটার অনেক দাম আছে গাইস। কেননা যেগুলো কয়েন মিশিংয়ে ভুল হয় সেগুলো কয়েনের অনেক দাম আছে। আপনারা দেখতে পারবেন এই কয়েনটা একদম নাম্বার গেসা কাটছে, আর এই কয়েনটা নাম্বার ছাড়া অনেক ফাঁকা আছে। হ্যাঁ গাইস, তবে এই কয়েনটার ভুল হয়েছে। ভুল থাকার কারণে এই কয়েনটার মূল্য আছে গাইস। রিভার সাইডটা দেখুন, রিভার সাইডটা এরকম বানাইছে, এক সাইড কাঁচার আছে, এক সাইড প্লেন আছে। তবে এটা দেখুন হায়দ্রাবাদ মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট 5 পয়েন্ট স্টার আছে 1997 সন। 1997 সন। এই ধরনের কয়েন 2 টাকার কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভালো দাম পাবেন। কেননা এই কয়েনটার দাম আছে গাইস, এই কয়েনটার দাম আপনি যা পাবেন 1400 টাকা। হ্যাঁ গাইস, এই কয়েনটার দাম 1400 টাকা পাবেন। 5 পয়েন্ট স্টার আছে 1997 সন। এটা দেখবেন 2 টাকার কয়েন, এক সাইডে কাঁচার আছে আর এক সাইডে প্লেন আছে। এই ধরনের কয়েন যদি আপনার হাতে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা দিল্লি এক্সিবিশনে এসে বিক্রি করতে পারবেন গাইস। আর এটা দেখুন, এই কয়েনটা আছে দেশবন্ধু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এটা কলকাতা মিন্টের আছে। যদি হায়দ্রাবাদ মিন্টের থাকে এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এই কয়েনটার মধ্যে যেরকম 5 পয়েন্ট স্টার আছে, এই 5 পয়েন্ট স্টারটা যদি এই দেশবন্ধু চিত্তরঞ্জনের সোনের নিচে থাকতো তাহলে এই কয়েনটার দাম গাইস লাখ টাকার উপরে আছে। হ্যাঁ গাইস, লাখ টাকার উপরে আছে। আপনারা দেখবেন এই কয়েনটা নাম হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই কয়েনটা হলো কলকাতা মিন্ট, সোনের নিচে কোনো ধরনের চিহ্ন নাই। আর যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের থাকে তাহলে লাখ টাকার উপরে দাম আছে গাইস। এই ধরনের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার কয়েনটা কিনে নেওয়ার চেষ্টা করব, অথবা যদি কিনে নিতে না পারি তাহলে আপনাকে বিক্রি করা যায় কোন জায়গায় সে জায়গাটা দেখায় দেব। হ্যাঁ গাইস, তবে আমি আরও একটা 1 টাকার কয়েনের জানকারি দিচ্ছি গাইস। এটা একটা 1 টাকার কয়েন দেখুন 1990 সন, 1990 সন। আর এটা দেখুন 1998 সন। হ্যাঁ গাইস, তবে এটা আছে 1990 সন, 1998 সন। যদি এই 5 পয়েন্ট স্টার দেশবন্ধু চিত্তরঞ্জনের সোনের নিচে থাকে এই কয়েনটার, তাহলে আপনি মালামাল হয়ে যাবেন। কেননা এই কয়েনটার অনেক মূল্য আছে গাইস। তবে এই 1 টাকার কয়েন 1982 অথবা 1983, এই দুইটা কয়েন হলো রাজা রানী। এই 1 টাকার ভিতরে 1983 অথবা 1982 তারা হলো রাজা রানী। যদি এই কয়েনটা পান আপনি 1983 অথবা 82, তাহলে আপনি দাম পাবেন যাহেরা, একটার দাম পাবেন 60,000 টাকা 1982, আর 1983 দাম আছে যাহেরা 90,000 টাকা। হ্যাঁ গাইস, 1982 অথবা 1983। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনটার সন দেখুন 1998 সন। এটা কলকাতা মিন্ট, এখানে 5 পয়েন্ট স্টার আছে দেখুন। এই 5 পয়েন্ট স্টারটা যদি এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিচে থাকতো তাহলে এই কয়েনটা তো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন গাইস। আপনাদের হাতে থাকা কয়েনগুলা একটু লক্ষ্য করুন, দেখুন এভাবে 1 টাকার কয়েনের মাঝখানে 1993 সন যদি এরকম 5 পয়েন্ট স্টার থাকে আপনার
90,000 টাকা পর্যন্ত দাম আছে গাইস। যদি কন্ডিশন ভালো থাকে কয়েনের, তাহলে 90,000 টাকা পর্যন্ত দাম আছে। আপনার কয়েনের কন্ডিশন বুঝে ডিমান্ড হবে। আপনার যেরকম কয়েনের কন্ডিশন সেরকম ডিমান্ড হবে গাইস। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে 4টা কয়েনের জানকারি দিছি। যদি এই 4টা কয়েনের জানকারি ভালো লাগে গাইস, দয়া করে লাইক শেয়ার করবেন। কেননা আপনারা যদি লাইক শেয়ার করেন, তাহলে এই ধরনের ভিডিও সবের প্রথম আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দিতে পারবো। হ্যাঁ গাইস, তবে আপনারা মনে রাখবেন, এই ধরনের পয়সা বিক্রি করার চক্করে কোনো মোবাইলে কোনো ধরনের পয়সা পাঠাবেন না। হ্যাঁ গাইস, পয়সা পাঠাবেন না, অথবা নিজের আধার কার্ডটাও পাঠাবেন না। আধার কার্ড দিলে হারে আপনার সেই আধার কার্ড নিয়ে একটা সিম বানাইয়া আপনার মতো আমার মতো মানুষকে ঠকাবে। হ্যাঁ গাইস, তাই বলছি, কেউ আধার কার্ড অথবা পয়সা মোবাইলে মেরে দিবেন না। এগুলো পয়সা বিক্রি হয়। দিল্লি এক্সিবিশন আছে, দিল্লি এক্সিবিশনে আসুন, নাহলে কলকাতাতে এক্সিবিশন আছে, কলকাতা এক্সিবিশনে আসুন। এই ধরনের কিছু কয়েন বাড়িতে জমা করে, বেশি করে কিছু কয়েন নিয়ে আপনারা ডাইরেক্ট এক্সিবিশনে আসুন। এক্সিবিশনে আসে এই ধরনের কয়েনগুলো বিক্রি করে যাইতে পারবেন গাইস। আরও নগদ টাকা আপনারা নিয়ে যাইতে পারবেন। কিছু কিছু মানুষের ভিডিও বানায় যে কিছু কিছু কয়েন লাখ টাকা, 10,000 টাকার কয়েন লাখ টাকাও দেখায়। তবে আমি কোনো ফ্যাক জানকারি দিই না গাইস, আমি বুক সহকারে জানকারি দিই। এই 1 টাকার ভিডিওর জানকারি আমি আগেও দিয়েছি, কিন্তু আমি আজকে জানকারি 1 টাকার ভিডিওর কেন দিলাম, এক ভাই আমাকে বলছে 1982 সনের 1 টাকার কয়েনটার মূল্য কত। তার কাছে বললে 1982 সনের কয়েনটা আছে। যদি 1982 সনের কয়েনটা ভাই আপনার কাছে থাকে, তাহলে আপনি ওর দাম 50,000 টাকা পাবেন। কেননা 1982 সন, এটা 60,000 টাকা দাম আছে। আমি যদি আপনার কাছে ওখানে কিনে নেই, তাহলে আপনি 10,000 টাকা কম পাবেন। আর যদি আপনি বলেন যে না, আমি 10,000 টাকা কম দিব না, তাহলে দিল্লি এক্সিবিশন আছে, দিল্লি এক্সিবিশনে আসুন। আপনার টাকা আপনি 60,000 টাকায় বিক্রি করতে পারবেন। কিন্তু আপনার কয়েনের কন্ডিশন বুঝে আপনার ডিমান্ড পাবেন। যদি কন্ডিশন খারাপ থাকে